হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজ চলে এলাম নতুন একটি ভিডিও শেয়ার করার জন্য। আজ কোনো রান্নার ভিডিও নয় আর কোথাও যাওয়ার ভিডিও নয়, আজ চলে এলাম আমি নাইটি তৈরি করার ভিডিও নিয়ে। যাদের যাদের নাইটি তৈরি করতে সমস্যা, তারা এই ভিডিওটা দেখার পর থেকে আর কোনো সমস্যাই হবে না। প্রথমেই আমি গলার পট্টি কেটে নিয়েছি আর তারপরে হাতা তো কেটেই নিয়েছি। আর এই যে দেখো, পুরো আমাদের নাইটির কাপড়টাই দেখতে পাচ্ছ। আর আমি এখন ববিনের সুতোটা পরিয়ে নেব। সুতোটা পরানো হোক আর তার ততক্ষণ আমি একটা কথা বলি। তোমরা যারা নাইটি করতে সমস্যা হয় বা সেলাই করতে পারো না, এই ভিডিওটা পুরোপুরি দেখো, আশা করছি আর কোনো সমস্যা হবে না। দেখতেই পাচ্ছ আমার পুরো কাপড়টা। যারা একদমই জানো না নাইটি তৈরি করতে, তারা ভাবছো যে এত বড় গলা আমি কিভাবে ছোট করব। তাদেরকে বলছি কোনো টেনশন করো না, এই ভিডিওটা পুরোপুরি দেখো, দেখবে নাইটি জলের মতন সোজা হয়ে যাবে তৈরি করা। দেখো, আমি কাঁধে থেকে মাপ নিয়ে 5 ইঞ্চি পরিমাণে লংয়ে গিয়ে একটা দাগ দিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমি কেটে রেখেছি, তোমরা কেটেও নিতে পারো বা চক দিয়ে দাগও দিয়ে নিতে পারো। ওখান থেকেই আমি কুচি শুরু করব। আর কুচিটা টেস্টারের সাহায্যে দিলে খুবই সুন্দর হয়। যদি তোমরা হাত দিয়ে কুচিটা দাও খুব একটা ভালো হবে না বা তাড়াতাড়িও হবে না। সেই জন্য একটা টেস্টারের সাহায্যে বা অন্য কিছু সরু কিছুর সাহায্যে তোমরা কুচিগুলো ফেলে নেবে আস্তে আস্তে করে। আর কুচিগুলো যেন সমান হয়, সব কটা কুচি যেন সমান হয়। একটা ছোট একটা বড় হলে জিনিসটা দেখতে ভালো লাগবে না, তাই সব কুচিগুলো সমান করার চেষ্টা করবে। দেখতেই পাচ্ছ আমি আস্তে আস্তে কুচিগুলো ফেলে নিচ্ছি সমান করে। বুকের ধারে যেহেতু ছোট বড় কুচি হলে তাহলে বিচ্ছিরি লাগবে, পুরোটা আমি কুচি দিয়ে নেব। এই পোর্শনটা আমার কুচি দেওয়া হয়ে গেছে, আমি এবারে পিছনের পোর্শনটা কুচি দিয়ে নেব। ঠিক সেমভাবেই কাঁধে থেকে 5 ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে নেব ওপারেও। 4 পাটে কাপড়টা ধরে একেবারে দাগ দিলে সুবিধাই হবে। তো যারা 4 পাটে দিতেও পারো, নাহলে এক পাটে করে 5 ইঞ্চি করে ছেড়ে দাগ দিয়ে নেবে বা কেটে নেবে। এবারেও আমি সমান করে সুন্দর করে কুচি দিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমি একটা একটা করে কুচি দিয়ে নিচ্ছি সুন্দর করে। চলো দেখতে থাকো কত সুন্দর কুচিগুলো পড়ছে, দেখতেই পাচ্ছ। আর দেখো আমি টেস্টার দিয়ে আস্তে আস্তে করে কুচিগুলো দিয়ে নিচ্ছি। এবারের পোর্শনটাও আমি কুচি দিয়ে নেব। এখন আমার কুচি দেওয়া হয়ে গেছে। আমি হাতার কাপড়টা 2 ভাঁজে কাটা ছিল, আমি সেটা 1 ভাঁজে করে কাটবো। হাতার কাপড়টা আমি আস্তে আস্তে কেটে নেব, যেন কাঁচির সাহায্যে এমনভাবে কাটে যেন সরে না যায়। আমার হাতের কাপড় কেটে নিয়ে আমি সেলাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছ ডবল ফোল্ড করে। আর এবারে নাইটিটা আমি এবারে গলায় পট্টি বসাবো। তো নাইটিটা প্রথমে উল্টোভাবে নেবে, নিয়ে পট্টিটা নাইটির পট্টির শোটা নাইটির উল্টো পিঠে দেবে। দেখতেই পাচ্ছ আমি কেমন করে দিচ্ছি। আর একটা ফোল্ড করে নেবে, নিলে তাহলে ওপারে গিয়ে জোড়ার সময় সুবিধা হবে। তো দেখতেই পাচ্ছ আমি এখন নাইটির পট্টি লাগাচ্ছি। তো এরকমভাবে লাগিয়ে নেবে পট্টিটা সুন্দরভাবে, যে কুচিটা দিয়েছে যেইভাবে সেইভাবে তার উপর থেকে পট্টিটা দিয়ে নেবে। আর দেখো আমার পট্টিটা দেওয়া হয়ে গেছে, আমি নাইটিটা শো করে নিয়েছি। নিয়ে আমি ডবল ফোল্ড করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ ডবল ফোল্ড করে নিচ্ছি। তোমরাও এরকমভাবে ডবল ফোল্ড করে নেবে, তাহলে কি হবে, এই যে পাইপিংটা করার সময় তখন একটুও দুমড়ে যাবে না, সমানভাবে হবে। দেখো আমি সুন্দর করে দিয়ে নেব। এখানটায় কিন্তু আস্তে আলতো হাতে করবে, না হলে বেশি তাড়াহুড়ো করতে গেলে কুঁচকে গেলে বা কোনো ভাঁজ পড়ে গেলে ফুলে থাকলে বুকের ধারটা বিচ্ছিরি দেখতে লাগবে। সেই জন্য আস্তে আস্তে আলতো হাতে দিয়ে নেবে। দেখতেই পাচ্ছ আমি আস্তে আস্তে করে দিয়ে নিলাম। আর কতটা সুন্দর হয়েছে দেখো, পুরো এ মাথা থেকে ও মাথা পর্যন্ত একই রকমভাবে দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমার দুপারে দেওয়া হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখো গলাটা। আর নাইটির গলা না সুন্দর হলে দেখতে ভালো লাগে না। তারপরে আমি হাতাটা সেলাই করে নেব। হাতার মাঝ বরাবর থেকে আমি সেলাই শুরু করব। দেখতেই পাচ্ছ হাতার যদি আমি এক সাইড থেকে সেলাই শুরু করি কাপড় মেলাতে পারবে না, বেড়ে যাবে। সেই জন্য আমি হাতার অন্য সাইড থেকে, দেখতেই পাচ্ছ আমি সুন্দরভাবে হাতাটা লাগিয়ে নিয়েছি। আর ওই পিঠটাও আমি দেখাবো। শো পিঠেও দেখো কত সুন্দর লাগছে, একটুও ছোট বড় হয়নি। হাতাটা সুন্দরভাবে পারফেক্টভাবে আমি লাগিয়ে নিয়েছি। আর আমার হাতা লাগানো কমপ্লিট। ওপারের হাতাটাও ওরকমইভাবে লাগিয়ে নেবে একইভাবে। তারপরে হাতা দুটো একসাথে ধরবে যেন ছোট বড় না হয়, সেই খেয়ালটা রাখবে।
ছোট বড় যদি হয়ে যায় তাহলে বগলের পোর্শনটা দেখতে ভালো লাগবে না, উপর নিচ হয়ে গেলে তখন দেখতে ভালো লাগবে না। যেখানটা আমি মেশিনটা এখন বসিয়েছি ওই জায়গাটা ওরকমভাবে বসিয়ে হালকা কোণ করে সেলাইটা করে নেবে, তারপরে লম্বাভাবে সেলাই করে নেবে পুরোটা। আর দেখো আমার নাইটিটা এখন কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে দেখো, কোথাও কিছু হয়নি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর পরের ভিডিও যদি এরকমই দেখতে চাও তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু।